25/3/2018-তে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায় এবং স্বামী ও শ্বশুরবাড়ির নামে 498A IPC-তে মামলা করেন। এরপরে স্বামী, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে যে কেসটি নিয়ে আলোচনা করব সেই কেসটি একটি খুবই গুরুত্বপূর্ণ কেস। হাইকোর্ট জানাচ্ছেন যে স্বামী, এক প্রতিবন্ধী স্বামী, তার প্রতিবন্ধকতাকে মজা করা তার জন্য একটি অবশ্যই মানসিক অত্যাচারের সমান। তো কি সেই রায়, সেই নিয়ে আলোচনা করব। চলুন দেখি সম্পূর্ণ রায়। একটু বলে দিই, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করেন, কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক করবেন এবং আমাদের ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুরু করছি আজকের ভিডিও। যে কেসটি সম্পর্কে বলছিলাম, কেসটিতে এমন ছিল যে 2016 সালের 1 জুন দম্পতির বিবাহ হয় এবং স্বামীর বক্তব্য অনুসারে বিবাহের পর থেকেই স্ত্রী স্বামীকে তার প্রতিবন্ধকতা নিয়ে বিভিন্ন রকমের মজা করেন, তাকে বিভিন্ন কটু কথা বলেন এবং তাকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেন, ছোট করেন, যেটা তার পক্ষে খুবই অপমানজনক। 25/3/2018-তে স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায় এবং স্বামী ও শ্বশুরবাড়ির নামে 498A IPC-তে মামলা করেন। এরপরে স্বামী 3/4/2019-এ ডিভোর্স পিটিশন ফাইল করেন এবং এক্ষেত্রে স্বামী দুজন সাক্ষীকে কিন্তু আদালতে পেশ করেন এবং স্ত্রী তার পক্ষে কোনো সাক্ষী কিন্তু আনতে পারেননি এবং এই সাক্ষীরা স্বামীর পক্ষে সাক্ষী দেন যে স্ত্রী কিন্তু এই স্বামীকে তার যে প্রতিবন্ধী, তিনি যে প্রতিবন্ধী, সেই প্রতিবন্ধকতাকে কিন্তু সবসময় মজা করতেন সেটা নিয়ে এবং তাকে বিভিন্ন রকমের বাজে কথা বলতেন, তার শারীরিক গঠন নিয়ে বিভিন্ন হাসাহাসি করতেন বিভিন্ন সময়, যেটা তার কাছে প্রচণ্ডই অপমানজনক ছিল। স্ত্রী এবং স্বামীর সম্পর্ক অবশ্যই পারস্পরিক সম্মানের উপরে নির্ভর করে। একজন আর একজনকে সম্মান করবে, এটাই কিন্তু উচিত। কিন্তু স্ত্রী স্বামীর প্রতিবন্ধকতাকে হাস্যকর করে তুলেছেন এবং তাকে বিভিন্নভাবে তার এই কমতির জন্যে নানা কটু কথা বলেছেন, নানাভাবে তাকে বিভিন্ন লোকের সামনে ছোট করেছেন। এটি স্বামীর ক্ষেত্রে অবশ্যই একটি মানসিক অত্যাচারের পর্যায়ে পড়ে এবং এই মানসিক অত্যাচারের উপরে ভিত্তি করে স্বামীকে কিন্তু কোর্ট ডিভোর্স গ্রান্ট করেন। তো এই ডিভোর্স মামলার রায় যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করবেন, সেখানে আমি কিন্তু অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো। এই মামলাটি রায় আপনি অবশ্যই পেতে পারেন। আর দেখলেন যে কিভাবে যদি স্ত্রী এই ধরনের স্বামীকে যদি হাস্য কৌতুক করেন কিংবা স্বামীকে বিভিন্নভাবে কিন্তু অপমান করেন, তাহলে অবশ্যই সেই স্বামীরাও কিন্তু এই ধরনের বিবাহ থেকে মুক্তি পেতে পারেন এই রায়ের মাধ্যমে। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।